হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএক্সওয়ালা। আজকে আমরা যাচ্ছি নিকুঞ্জ 2, কারণ কিছুদিন পর আমরা যেতে হবে ফরিদপুর, ওইটা নিয়ে ভ্লগ হচ্ছে। নিকুঞ্জ 2 যাওয়া লাগবে, সার্ভিস করাইতে গাড়ির মোবিল চেঞ্জ করা লাগবে, তারপর ব্রেক প্যাডস চেঞ্জ করা লাগবে এবং আরও টুকটাক কিছু কাজ আছে। সো এখন যাই আমরা নিকুঞ্জ 2, তারপর বাকি ভ্লগটা কন্টিনিউ করি। হঠাৎ করে এই যে কিছুদিন আগে থেকে গাড়ির তেলে যখন পেট্রোলে দেওয়া হতো, পেট্রোলে দেওয়ার পর গাড়ি অনেক ভায়োলেন্টলি শেক করতো। মনে করছিলাম ইনজেক্টরের সমস্যা আর ফিউল লাইনের সমস্যা। সো ইনজেক্টরস এখন চেক করাচ্ছি, মোস্ট লাইকলি ইনজেক্টরই সমস্যা। অ্যান্ড এবার thought about getting Vapro instead of like Liquimoly, because like Vapro আগে ট্রাই করিনি, Liquimoly কয়েকবারই ট্রাই করছি, বারবার একইটা, এই জন্য আব্বু বললো অন্যটা ট্রাই করতে। অ্যান্ড পিছনের ব্রেক প্যাডস চেঞ্জ করা লাগছে। দেন এলপিজি নিয়ে ডাইরেক্ট আমরা বেসিকলি যে আপনার দেখেছেন একটু আগে গাড়ির কিছু কাজ ছিল ওয়ার্কশপের, ব্রেকের, তারপর কয়েকটা ইনজেক্টর স্যাম্পল চেঞ্জ করা লাগছে। আমি কালকে রাতে এটা জিনিস সাডেনলি উইদাউট এনি প্ল্যান, উইদাউট লাইক এনিথিং, দেখতে পাচ্ছি আবার সাবউফার and a seat subwoofer random পাইছি, নিয়ে নিছি। আনবক্স করি। এটা বেসিকলি একটা অ্যাক্টিভ সাবউফার, তাই এখানে আমার সব কন্ট্রোলস দেওয়া আছে। গেইনের কন্ট্রোল এই জায়গা দেওয়া আসছে, বেস বুস্টের এখানে কন্ট্রোল, আর এটা হচ্ছে লো পাসের ফেজ, এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এখানে আমি ডিএসপি চ্যানেল সুইচ করতে পারবো। এখানে হচ্ছে আমার যেগুলো ইনপুটস, অডিও ইনপুটস হবে এখানে আসবে। এটা হচ্ছে কি বলেনি, হাই, আর এটা লো লেভেলের। এখানে হচ্ছে আমার ব্যাটারি কানেকশন, এটা যাবে হচ্ছে আমার রিমোটের, আর এখানে যাবে আমার গ্রাউন্ডের ওয়্যার। সো বেসিকলি দ্যাটস দ্য হোল সাবউফার। আর এখন চলে যাই আমরা এটা ইনস্টলেশনে। এখন আমরা চলে আসছি বাংলা মোটরের ইউসুফ কার ডেকোরেশনে। আমি এদের কাছেই যাই ডেইলি। সো আমার ভেরি ট্রাস্টওয়ার্দি শপ। এখান থেকে ওয়্যারিং কেনা হলো, আর যা যা করার সবই টুকটাক এখান থেকেই করি। সো বাকিটা দেখতে পারতেছেন এখন। সো গাড়ির সাবউফার লাগাচ্ছে এখন, কিলেস এন্ট্রি, যেটা রিমোটের যে চাবিটা, ওটা লাগাইতে হচ্ছে, কারণ আমার আগেরটা ভেঙে গেছে। সো এটা চলতেছে, সাবউফার এখন ওয়্যারিংটা করতেছে, আর কয়েকটা কাজ আছে আস্তে আস্তে। গাড়ির লকিংয়ের মোটরটাও একটু উইক আছে, গানা চেঞ্জ দ্যাট, দেখি আর কি কি আছে। কিরে তোহান, তুই করতে আইসোস? As you can see, ইউসুফ আঙ্কেল সাবউফারটা ইনস্টল করতেছে, গ্রাউন্ডিং সব শেষ। আর এখন মেনলি যে ভলিউম, ওইগুলো অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করতেছে। তারপর আরও গাড়ি যে সামনে কাজ আছে কিছু, যেরকম নাম্বার প্লেট হোল্ডারটা ভেঙে গেছিলো, ওইটা লাগাই দিচ্ছে। অ্যান্ড এখন তুই কি তোর নাম কি? কইছিলাম না তোহান, এই যে একটা বালিশের মতো দেখতে, দিস ইজ তোহান। এখন চলে আসছি আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে হানি ফ্লেভার দিয়ে। আর আমাদের সাথে আর একটাও গাড়ি ছিল, যেটা বাবুবাজার দিয়ে আসতে যে আটকাই গেছে জ্যামে। এখন মোস্ট লাইকলি দেয়ার গোনা বি লাইক behind us for more than 3 hours behind us, yeah. And basically এখন আর ভাই, damn, that sky is pretty as fuck. যাক, হ্যাঁ, কী বলে জানি, আমরা তোহানের সাথে আছি, তোহান আমাদের গাড়িতে, তোহান আমি সবাই মিলে যাচ্ছি এখন ফরিদপুর। বিয়ের কাজটা শেষ মোহাম্মদপুরে। সো দেখি আর কি কি করা যায়। কি কি আছে এইগুলো করে রাখি। সো দিস ইজ দ্য ডাস্টার অ্যান্ড দিস ইজ দ্য স্টেজ। Random people decide to pop up like guy side mirrors khula, I don't know why. Oh, it's so freaking hot. Oh, shit, it's very hot. Yep. So yeah, that's my daily life. And এখন যাবো, তো এখন না, একটু পরে যাবো, দুপুরের দিকে তেলজুড়ি যাবো। তেলজুড়িতে কাজ টাজ আছে, তারপর ব্যাগ ঢাকা।
the one thing I love the most about ফরিদপুর are its roads, because ভাই এরকম সুন্দর রাস্তা আমি লাইফে কোথাও দেখিনি। ইটস ভেরি লাইক অনেক আঁকা বাঁকা রাস্তা, বাট ইটস ভেরি প্রিটি। যেরকম আশপাশ দিয়ে গাছে ভরা, অ্যান্ড স্পেশালি দ্য ভিউ অন বোথ সাইড ইজ সো প্রিটি, ইটস টু ডাই ফর। এখন কিন্তু একটা যেরকম এইগুলো রাস্তা বানানো হয়েছিল অনেক আগে, এটার জন্য রাস্তা মোটামুটি খারাপ হয়ে গেছে বলতে গেলে। আর এখান দিয়ে বড় গাড়ি ওরকম চলে না, এটার জন্য রাস্তাগুলো অনেক ন্যারো, এটার জন্য একটু সমস্যা হয় গাড়ি চালাতে। যেরকম ভ্যান এসে মাঝে মাঝে গাড়িতে লাগায়ও দেয়, যারা নিউ ড্রাইভার এই রোডে ম্যাক্সিমাম টাইম ওদের গাড়ি লেগে যায়, বিকজ লাইক দেখতেই পারতেছেন আমার এখান থেকে কতটুক জায়গা দিয়ে বেরোতে হইতেছে, লাইক very close to the rickshaws and auto and van stuff like that. আর রিক্সাদের ওই যে আরেকটা চাকার পাশ দিয়ে, ভ্যানের চাকার পাশ দিয়ে জায়গায় একটা বোলস থাকে, যেগুলো গাড়িতে রাখলে বাইক গাড়ি শেষ। আর এই যে দেখতেই পারতেছেন যে রাস্তা খারাপের কথা বলতেছিলাম, ভেঙে গেছে, তাও ঠিক করবে, কিন্তু ওই যে ইট টিট ফেলায় রেখে দিছে, ওই দিক দিয়ে চালাইতে হইতেছে, গাড়ি বাড়ি খেয়ে যায় নিচে দিয়ে, সো প্যারা একটা। আর ইটস ভেরি মানে, আর এখন এমন একটা টাইমে গেছি বাইরের বাতাসটা এত ঠান্ডা, চালায় যে মজা লাগতেছে ভাই। উইন্টারে বেশি ঠান্ডা পড়ে গেলেও এত জানলা খুলে রাখা যায় না, গরম পড়ে গেলে তো রাখা যায় না। আর ঢাকা শহরে তো জানলা খোলার কোনো নামই নেই, গাড়ি ধুলায় শেষ। সো এই একটাই টাইমেই গাড়ির জানলা খুলে একটু মজা করে চালাইতে পারি, সো এটা একটা আছে। এখন যাচ্ছি আমরা হচ্ছে দাদুরি এয়ারবিল দিয়ে তেলজুরি বলমারি থেকে। আমরা এখন চলে আসছি তেলজুরি নতুন বাজার। এখন আমরা যাচ্ছি আমার নানুর বাড়ি, বেসিক্যালি মামার বিয়ে, নানুর বাড়ি, আমার মায়ের খালাতো ভাইয়ের বিয়ে। সো ওইখানে ওই বাসায় যাচ্ছি। দ্য রোড ইজ ভেরি ন্যারো, বিকজ এখান দিয়ে একটা গাড়ি গেলে আর একটা ম্যাক্সিমাম সাইকেল যেতে পারবে, সাইকেলে তাও অনেক আস্তে আস্তে যেতে হবে গাড়িতে যাতে না লেগে যায়। আর ওই যে সামনে একটা মোড় আছে, আই হেট দ্যাট মোড়, বিকজ লাইক অনেক চিপা, গাড়ি লেগে যায় বলতে গেলে। কারণ আমি এখানে কয়েকবার আসছি, আমার লাগে না, কিন্তু এই জন্য লাগে না। কিন্তু যে যারা নতুন স্পেশালি 100% লাগে, প্রত্যেকবার লাগছে। আমার একটা কাজিনও নিয়ে আসছিলো গাড়ি, ওর গাড়ি লেগে গেছে, সবার গাড়ি লেগে যায়। কারণ এই জায়গাটা অতিরিক্ত ন্যারো, একটু সোজা গেলেও লেগে যাবে সামনে, আর একটু গাড়িটা মোড় নিলে সাইড লেগে যাবে। সো এইখানে আমরা চলে আসছি। আর এই একটাই সমস্যা, গাড়ি আমারটা এখনও নর্মাল যেটা স্টক সাসপেনশনে আছে। আগে যখন একটু লোয়ারিং স্প্রিং ছিল তখন তো ভাই আমি এই রাস্তায় আনতে পারতাম না, এটার জন্য নর্মাল এখন স্টক রাইড হাইটে আসতে হয়েছে। আমার স্টক রাইড হাইটেও বাড়ি খেয়েছে, সামনে এই যে সামনেরটুকুই দেখতে পারবেন। এখন আমরা চলে আসছি তোহানদের বাড়িতে, এখন একটু তোহানের সাথে মজা নিব। আর এই যে এইটুকের কথাই বলছিলাম, খুবই খারাপ গাড়ি, প্রত্যেকবার বাড়ি খেয়ে যায়, সাইলেন্সারে তো লাগবেই। ঠিকঠাক আছে। ওহো, what a six pack abs. মুখটা দেখি একটু। ফুল সেফটি। আমরা এখন আবার ব্যাক করছি তেলজুরি থেকে ব্যাক টু ঢাকা। সো এখন আমরা মামায় আছি। ইটস অ্যারাউন্ড লাইক 6-7 যে হ্যাঁ, এখন রাত 6টা, সন্ধ্যা 6টা বেজে গেছে। সো আমার সাথে আরেকটা এলিয়েন আছে, আই ডোন্ট নো হু ইট ইজ, বাট টানাটানি করে ওর সাথে মজা লাগতেছে, ও টানতেছে আমিও টানতেছি। আর কিন্তু টানার জায়গা পাইতেছি না, এক বাস কয়েকটা আটকে রাখতেছে বারবার। সো দুজনের ফলো করতেছি। আর এই তো তারপর এখন আমরা দেখি হানি ফ্লাইওভার দিয়ে কী বলে জানি শাহবাগ দিয়ে আমরা চলে যাব আমার ক্যান্টনমেন্টে আবার ব্যাক হোম। সো দেখি কটটু খালি পাই, কটটু টানতে পারি। টানার নামার সাথে সাথে জ্যামে আটকা হানি ফ্লাইওভার অ্যাজ ইউজুয়াল, অফিস টাইম সানডে, সো জ্যাম থাকবেই। সো জ্যামে আটকে আছে। এখন আবার দেখি কতক্ষণে বাসায় যেতে পারি, 6:40 বেজে গেছে। সো আটকে দেখি আর কতক্ষণ থেকে হানি ফ্লেভার পার হইতে, দেখি কতক্ষণ লাগে। আজকে কম্পারেটিভলি হানি ফ্লেভার খালি ছিল, তাই টোল প্লাজায় একটু তাড়াতাড়ি চলে আসতে পারছি। এখন এই যে টোল দিয়ে যেতে বেশিক্ষণ লাগবে না, রাস্তা মোটামুটি খালিই আছে। দেখি আর এই সামনের গাড়িগুলো তাড়াতাড়ি একটু পার হয়ে গেলেই হয়ে যায়। আই হোপ ইউ গাইজ গট টু এনজয় টুডেজ ভ্লগ। আজকে আর না, সো দেখি এই যে এই হানি ফ্লেভার থেকে এই যে আমি আর কি দেখাবো। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আই হোপ ইউ গাইজ হ্যাড ফান, ইউ এনজয় দ্য ভ্লগ। আর এখন থেকে ইনশাল্লাহ আরও ভ্লগ বাড়বে, কেজ লাইক। আর কিন্তু একটু এই যে এই মান্থটা একটু কম পাবেন, নেক্সট মান্থ থেকে আরও বেশি পাবেন, কাজ লাইক আমার মিড টার্ম চলে আসছে।
সো একটু এক্সামসের জন্য এক্সাম স্ট্রেসের জন্য একটু কম আসবে, কিন্তু তাও স্টিল ভ্লগ রেগুলার থাকবে, ডেইলি লাইফ ভ্লগও হবে, নর্মাল মিট আপ সান্তান ওইসবের ভ্লগও হবে। So stay tuned and make sure you subscribe and like this video. Peace out.